আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। কয়েকদিন পর আবারও মাছ ধরার ভিডিও করার জন্য ভৈরব নদীর তীরে চলে আসলাম। আপনারা জানেন যে ভৈরব নদীতে যে পরিমাণ পানি বাড়ছিল সে পানি আস্তে আস্তে কমছে। পানি উত্তর থেকে দক্ষিণে অংশের দিকে যাচ্ছে, যার ফলে পানি কমে যাচ্ছে। তারপরও যা পানি আছে অনেক পানি, আর এই পানিতে কমার সাথে সাথে মাছেরও দেখা আমরা পেয়েছিলাম। কাতলা মাছ, রুই মাছ এগুলোর দেখা আমরা পেয়েছিলাম। তো সেই সুবাদে আবারও চলে আসলাম ভৈরব নদীর তীরে। ইয়াসিন মাছ ধরতেছে, সে মাছ ধরা আমরা আজকে আবারও দেখব। যেহেতু আজকে মেঘলা মেঘলা দিন চলতেছে, বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ আকাশে। এই মেঘলা দিনে ভৈরব নদীটা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে। আপনারা যদি নিজ চোখে এসে না দেখেন তাহলে এই প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা কখনোই উপভোগ করতে পারবেন না। আশা করি আপনারা যে যখন সময় পান অবশ্যই ভৈরব নদীর তীরে একবার হলেও এসে ঘুরে যাবেন। আপনাদের মনটা কিছুটা সময়ের জন্য প্রশান্তি লাভ করবে। আর যতটা পারবেন প্রকৃতির কাছে থাকার চেষ্টা করবেন, কারণ সবুজ প্রকৃতি এগুলোই আপনার মনটাকে সবসময় সতেজ এবং সুন্দর চিন্তাধারার মানুষ তৈরি করবে আশা করি। চলে আসলাম ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখার জন্য। যেহেতু আজকে সকালবেলায় বৃষ্টি হয়েছে সেহেতু আজকে আর ক্রিকেট খেলার ভিডিও করতে পারলাম না। বৃষ্টির কারণে আমাদের ম্যাচটি আসলে বন্ধ হয়ে গেল। তো সেই সুবাদে আজকে আবারও আমরা ইয়াসিনকে যেহেতু পেয়ে গেছি, ইয়াসিন চলে আসছে মাছ ধরার জন্য আমাদের পছন্দের যে মাছ ধরার স্পটটি আছে সেই জায়গাতে। আজকে আমরা দেখব ইয়াসিন আজকে নতুন টেকনিকে কী কী মাছ ধরলো। আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকুন। আজকে ইয়াসিন বড় মাছ ধরার জন্য এই যে একটা জিনিস ফেলছে দেখতে পাচ্ছেন, এটার নাম হতেছে আমাদের এদিকে লোকাল ভাবে বলা হয় তৌগির। অনেক সুতা থাকে, এই সুতা জড়িয়ে বড় মাছ ধরার জন্য মাঝখানে ফেলা হয়েছে। যেহেতু বড় মাছের দেখা মিলেছে সেহেতু এই মাছগুলো ধরার জন্য আসলে বড় ও কিছু ফেলা হয়েছে। যেহেতু নদীতে অনেক পানি এবং পানির উচ্চতাও ভালো, খারাপ না, সেহেতু এইভাবে ফেলা হয়েছে। আর পাশাপাশি ইয়াসিন ছিপ নিয়েও বসে পড়েছে মাছ ধরার জন্য। আজকে দেখা যাক ইয়াসিন আজকে কয়টা মাছ ধরতে পারে। আর আমাদের এই যে মাছ ধরার যে প্লেসটি আছে এই পয়েন্টে আমরা মাছ ধরে থাকি। এই যে ড্রেন, এই ড্রেনের যে পানি সেই পানিটা এই স্পটে এসে পড়ে, যার কারণে প্রচুর মাছ এই স্পটেই দেখা যায়। সব সময় এই স্পটটাতে মাছের আনাগোনা লেগেই থাকে। ইয়াসিন সকালে বসেই পড়েছে মাছ ধরার জন্য। আমরা দেখব ইয়াসিন আজকে কয়টা মাছ ধরতে পারে বা কোনো বড় মাছ হিট করতে পারে কিনা। আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের যে দোয়াতে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাথে নিয়ে আমার এই পথ চলা। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের ভালোবাসার একটি চিহ্ন আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আশা করি আপনাদের কিছুটা হলেও মনটা এবং চোখটাকে শান্তি দিতে পারবো আশা করি। আমার এই ক্ষুদ্র চ্যানেলের সাথেই থাকবেন এবং দেখতে থাকুন ভৈরব নদীর সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য ভৈরব নদীর। ইয়াসিন আজকে যে নতুন জিনিসটা দিয়ে মাছ ধরতেছে, এই যে গোল মতো, এই গোল একটা কাঠের জিনিসের ভিতরে সুতা জড়ানো থাকে। এই সুতাটা অনেক বড়, এটা অনেক দূরে ফেলা হয়েছে বড় মাছ ধরার জন্য। তার পাশে ইয়াসিন তার জাল এবং ছিপ নিয়ে বসে পড়েছে। আমরা ইয়াসিনের সাথেই আছি আমাদের পছন্দের মাছ ধরার স্পটে। আমাদের সাথেই থাকবেন। আর ইয়াসিনের ফাঁদটা আস্তে আস্তে জেগে উঠতেছে, পানি যত নামবে ইয়াসিনের যে ফাঁদটি আছে সেটা জেগে উঠবে।
আশা করি। আর সকালবেলাটা অনেক সুন্দর, ভৈরব নদীর তীরে আসছি আমরা, অনেক সুন্দর লাগতেছে। ওই পারে দেখতে পাচ্ছি দুইজন বন্ধু মাছ ধরতেছে। আপনারা চাইলে ভৈরব নদীতে এসে মাছ ধরতে পারেন, যারা মাছ ধরাটাকে পছন্দ করেন বা শৌখিনতা যে একটা ব্যাপার থাকে সেটাকে উপভোগ করেন, তাহলে অবশ্যই আপনারা আসবেন মেহেরপুরের প্রাণকেন্দ্র ভৈরব নদীতে। আসলে ভৈরব নদীতে প্রচুর পরিমাণ মাছ আছে। আপনারা যদি সঠিক টেকনিকে মাছগুলো ধরতে পারেন তাহলে আপনার যে একটা মাছ ধরার আনন্দ সেটা উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর লাগতেছে ভৈরব নদী। আসলে সকালবেলাটা অনেক সুন্দর হয়ে থাকে। আপনারা যারা সকালে উঠতে পছন্দ করেন তারা উঠে যদি আপনাদের আশেপাশে নদী থাকে তাহলে একটু ঘুরে আসবেন, দেখবেন কতটা সুন্দর একটা পরিবেশ আহ, লাগে দেখতে, অসাধারণ সুন্দর লাগে সকালবেলাটা। আর ভৈরব নদীটা আসলে অনেক সুন্দর।
একটি বড় মাছের ইয়ে দেখতে পেলাম, ভিপ দেখতে পেলাম। আসলে এই জায়গাতে বড় বড় মাছ এর ভিপ দেখা যাচ্ছে। তো আরও দুই তিনটা যদি ইয়ে ফেলতে পারতো তাহলে হয়তো বা মাছে যে কোনো একটাতে খেয়ে বসে থাকতো। যেহেতু ও অনেক দূরে দূরে বড় বড় মাছে আহ, ইয়ে খেলা করে বেড়াচ্ছে, সেহেতু আরও বড় বড় হুইল বা এই জাতীয় জিনিস বেশি করে ফেলার দরকার, তাহলে হয়তো বা মাছে এসে খেতে পারবে। ইয়াসিন সাধারণত কেঁচো টোপ দিয়ে বড় বড় মাছ ধরে থাকে।
আসলে দর্শক বন্ধু আমাদের ইয়াসিন যে নতুন স্টাইলে মাছ ধরে থাকে, তো সে নতুন নতুন স্টাইল বের করে ভৈরব নদীতে মাছ ধরে থাকে, সেটার সুবাদে সে আজকে নতুন একটি টেকনিকে মাছ ধরতেছে, যেটার নাম আহ, আহ, এই আঞ্চলিকভাবে তৌগির বলা হয়ে থাকে। আপনাদের এদিকে কি বলা হয়ে থাকে সেটি জানাবেন। এই যে জিনিসটা কাঠের দুইটা চাকার ভিতরে এইরকম সুতা জড়ানো থাকে দূরে বড় বড় মাছ হিট করার জন্য, সেটাই আমাদের ইয়াসিন তুলে তুলে দেখাবে আজকে, যে এটা কিভাবে ফেলতে হয় বা এটা কয়টা বড়শি লাগাতে হয় বা কী টোপ ব্যবহার করতে হয় সেটাই আমরা দেখব। আসলে দেখতে পাচ্ছেন এই যে বড়শিটা আসতেছে, দেখতে পারবো, এবং এটা কিভাবে ফেলতে হয় সেটাই আমাদের ইয়াসিন দেখাবে সুন্দরভাবে। একটা জিনিসের ওপরে এই সুতাগুলা এইভাবে পর্যায়ক্রমে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টোপ, বড় বড় মাছ হিট করার জন্য এই টোপগুলো ব্যবহার করা হয়ে থাকে। আসলে টোপটা একটু জড়াই গেছে, যার কারণে খুলতে একটু সময় লাগতেছে। আসলে পানি নামার সাথে সাথে এই সময়ে ভৈরব নদীতে অনেক বড় বড় রাক্ষসে মাছ, যেমন যেমন রাক্ষসে মাছ বলতে সাধারণত বোয়াল, শোল, টাকি, গজার এগুলোকে আমরা বোঝাই। এই মাছগুলো আসলে এইরকম টোপ খেয়ে থাকে। এখন এটা থ্রো করে দেখাবে ইয়াসিন আমাদের। সুন্দরভাবে এগুলো গুছাই নিয়ে এবার এটা থ্রো করে দেখাবে ইয়াসিন। জায়গাটা দেখে নিচ্ছে কোন দিকে থ্রো করা যায়। এই যে থ্রো করলো, থ্রো হয়ে গেল। আপনারা চাইলে এরকম বড় বড় ইকুইপমেন্ট নিয়ে মাছ ধরতে আসতে পারেন ভৈরব নদীর তীরে। বড় বড় মাছ যেহেতু খেলা করে বেড়াচ্ছে, এগুলো ধরার জন্য বড় বড় হুইল
বা এরকম দেশীয়ভাবে তৈরি করা জিনিস দিয়ে আপনারা মাছ ধরতে পারবেন। আসলে এরকম বড় বড় যে তগির আছে, এই তগিরগুলোতে আসলে বড় মাছ হয়ে থাকে। মাছ, আপনারা জানেন যে মাছ ধরাটা অনেকটা ধৈর্যের ব্যাপার, আর ধৈর্য না থাকলে আপনি মাছ ধরতে পারবেন না। তো অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে এবং সময় নিয়ে এসে ভৈরব নদীতে সঠিক পজিশন বা সঠিক পয়েন্টে বসেই মাছ ধরতে হবে, তারপরে আপনি কাঙ্ক্ষিত মাছের দেখা পাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে মাছ ধরা বিষয়টা একটা শৌখিনতা ব্যাপার থাকে। তো সবাই মাছ ধরতে পারবে না, যাদের মাছ ধরার প্রতি ভালোবাসা বা একটা আবেগ কাজ করে তারাই এসে মাছ ধরতে পারবে। আর এই সুন্দর পয়েন্টে মাছ ধরতে আপনারও মন চাইবে, কারণ পয়েন্টগুলো আসলে অনেক সুন্দর, এখানে প্রচুর পরিমাণ মাছ আছে। শুধু আপনার সুন্দরভাবে টোপ নিয়ে এসে আপনার মাছ ধরতে হবে।